ভাইজান, আজকের এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আপনার বক্তব্য আজকের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আমি এই আন্দোলনের ছাত্রদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে, নব্য বীর মুক্তিযোদ্ধা হিসাবে আখ্যায়িত করছি এবং সরকার যেন তাদেরকে উপযুক্ত উপাধি দিয়ে তাদেরকে ভূষিত করে, তাদের পরিবারের যে ক্ষতি হচ্ছে সেটা ক্ষতিপূরণ দেয় এবং তাদেরকে নব মুক্তি আন্দোলনের ভাতা প্রদান করে, জন্য ভাতারও দাবি করে। যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে, যারা এদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে এবং যারা স্বৈরাচারী শাসন পরিচালনা করেছে, তাদের এদেশে নির্বাচন করার কোনো অধিকার নেই। 54 বছর পরে বাংলাদেশের মানুষ আবার পরিপূর্ণভাবে স্বাধীন হয়েছে। হাসিনার হেলিকপ্টারে ভারতে পলায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে মুক্তির স্বাদ গ্রহণ করছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশকে একটি আদর্শ বাংলাদেশ, গণমানুষের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, নৈতিকতার বাংলাদেশ, ধর্মীয় চেতনার বাংলাদেশ এবং এর মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা। আজকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং লুটপাট, কারো উপর হামলা, অনাচার, অত্যাচার, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতা কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি সত্যিকার আদর্শ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে এবং ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশ এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা এবং প্রয়োজন সেটা পূরণ করতে সক্ষম হবে। শত শত ছাত্র ছাত্রী যে নিহত হয়েছে, এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা, বা যারাই এটার সাথে জড়িত এদের বিচার চাচ্ছে কিনা বাংলাদেশ জামাত ইসলামী? আজকে যে ঘটনাটি ঘটছে এটা একটা মিরাকেল, অলৌকিকতা এবং এই মিরাকেল অর্জনে এদেশের ছাত্ররা যে ঐতিহাসিক ভূমিকা পালন করছে এবং এরপরে তাদের সাথে সর্বস্তরের মানুষের যে সহযোগিতা করছে, বিগত 200 বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা আর কোনো ঘটেনি। আমি ছাত্র নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র এবং দেশের জনতাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। যারা বিগত 20 বছর ধরে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার করেছে, জেল জুলুমের শিকার করেছে, আমি যথাযথভাবে তাদের শাস্তি দাবি করছি এবং তাদেরকে যথোপযোগী শাস্তি প্রদানের মাধ্যমে বাংলাদেশকে ক্রাইম মুক্ত করার জন্য এবং যারা শহীদ হয়েছে এবং আত্মত্যাগ করেছে, আহত হয়েছে, তাদের প্রতি আমি সমবেদনা জানাই। যারা এর সাথে জড়িত, এই খুনের সাথে, এদের শাস্তি দাবি করছেন কিনা? আমি অলরেডি বলেছি যে আমি এদের চরম শাস্তি দাবি করছি, চূড়ান্ত শাস্তি। আগামী নির্বাচনটা আপনারা কিভাবে দেখতে চাচ্ছেন? আমরা চাই আগামী একটি সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের রাজনীতিকে সঠিক রেল লাইনে উঠাবে এবং সেই নির্বাচন যেন যথাযথ হতে পারে, সকলে সেই ভূমিকা এবং সহায়তা করবেন। আর যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে, যারা এদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে এবং যারা স্বৈরাচারী শাসন পরিচালনা করেছে, তাদের এদেশে নির্বাচন করার কোনো অধিকার নেই। জিএফ টেলিফিল্মস বিডি, সৃষ্টিশীলতার সঙ্গী।